আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজ ঈদের ছুটিতে আমার ভাইয়া আর ভাবি বাড়িতে আসছে। তাদের জন্য অনেক রকমের আইটেম রান্না করলাম। তার সাথে তরমুজ কেটে ফ্রিজে রাখছি। ইফতারির সময় যেন ঠান্ডা থাকে, তরমুজটা খেতে স্বাদ পাওয়া যায়। পপি আমাকে অনেক কাজে সাহায্য করছে। তার জন্য আমিও তাড়াতাড়ি করে রান্না করার জন্য সবকিছু জুগিয়ে নিচ্ছি। পপিকে বললাম যে পপি তুমি বাঙ্গিটাও কেটে নাও। তো ও বাঙ্গিটাও কেটে নিচ্ছে। এই আর কি। মাশাআল্লাহ, তরমুজ আর বাঙ্গি দুটোই মোটামুটি অনেক ভালো করেছে। যাই হোক, তো এখন কেটে ফ্রিজে রাখা হবে। পরে ঠিক ইফতারির আগে নামানো হবে। আর এদিকে আমি জিরাগুলো ভেজে বেটে নিলাম। আর ওদিকে আমার আপু আলুগুলো ছিলে দিচ্ছে যেন তাড়াতাড়ি হয়। তো আজকে রান্নার আইটেম গুলো হচ্ছে করলা ভাজি। তো আমি করলাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম। পাতলা করে করলা কাটলে ভাজিটা খেতে অনেক স্বাদ হয় আর মজা লাগে। তার জন্য আমি এভাবে ভাজি করার জন্য কেটে নিলাম। আমার ভাই ভাবি করলা ভাজি খেতে অনেক পছন্দ করে। আর আমরাও খেতে অনেক পছন্দ করি। আর এদিকে মাছ রান্না করব। তো বেগুন নিয়েছি। বেগুনটি তেমন ভালো না, পোকরা পোকরা দেখা যাচ্ছে। এখন কেটে দেখা যাচ্ছে কি হয়। তো কাটার পরে দেখছি সবগুলোই পোকা। সবগুলো মানে বেশিরভাগই ফালানো গিয়েছে। আর অল্প কটা টিকেছে। এভাবে সব বেগুনগুলো ফালানো গিয়েছে। তো এগুলো অল্প কটা নিয়েছি। তো এগুলোর সাথে দিয়ে একটা আলু দিচ্ছি। প্রথমে সবকিছু ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর মাছগুলো ভালো করে ধুয়ে নিব। এরপর আমি এক এক করে সব তরি তরকারিগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে একটু খাসির মাংস অনেকদিন থেকেই ফ্রিজে ছিল। তো বলছিলাম ভাই ভাবি আসলে রান্না করব। তো ওনারা যেহেতু এসেছে, তাদের জন্যই রান্না করা হচ্ছে। তো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি খাসির মাংসটুকু। তো এখন আমার সব ধোয়া শেষ। এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে পানি ঝরিয়ে মাংসটাকে নিলাম। এখন রান্না শুরু করে দিলাম। তো আমি এক চুলায় করলা ভাজি বসিয়ে দিলাম। আরেক চুলায় খাসির মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে এখন মাংসগুলো ঢেলে দিচ্ছি। খাসির মাংসটাকে ভুনা ভুনা রান্না করব, তার জন্য ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এইদিকে আমার ছোট বোন পপি তাড়াতাড়ি রান্না করার জন্য আমাকে আলু ছিলে আলুর চপ বানিয়ে দিচ্ছে যেন তাড়াতাড়ি হয়। এইভাবেই মিলেমিশে আমরা তিন বোন কাজ করে থাকি। তো এখন খাসির মাংসটাকে কষিয়ে পানি দিয়ে দিলাম। আর এদিকে বেগুন রান্না করব। বেগুনগুলো ভালো করে ভেজে নিয়ে কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। তো এখন মাছ দিয়ে দেবো। এরপর আমি ইফতারের জন্য কিছু আয়োজন শুরু করে দিলাম। এদিকে আমার মাছ রান্না হয়ে গেছে। এইভাবে বেগুন দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক স্বাদ লাগে। আর আমাদের কাছে অনেক ভালো লাগে। তো একের পর এক আমার রান্নাগুলো শেষ হয়ে যাচ্ছে। এদিক দিয়ে রান্না করতে করতে সময়গুলো কোথা দিয়ে যাচ্ছে আমি টেরই পাচ্ছি না। আর এদিকে আমার খাসির মাংসটা রান্না শেষ, তাই আমি ঢেলে নিলাম। আর এইদিকে এক এক করে ভাজা পোড়াগুলো ভেজে নিচ্ছি। ভাজা পোড়া আমরা খেতে সবসময় পছন্দ করি। আর বিশেষ করে আজকে আমার আলুর চপগুলো খুবই সুন্দর হয়েছে। হয়তোবা দোকানের মতো হয়নি, তারপরে দোকানের থেকে কম হয়নি। এদিকে এক এক করে আমার ভাজা পোড়াগুলো শেষ হয়ে গেল। এখন আমি ইফতারির জন্য সবকিছু রেডি করব। সাথে কয়েকটা বেগুনি ভেজে নিব, কারণ বেগুনি না হলে ভালো লাগে না। এইদিকে আমার ছোট বোন পপি তরমুজগুলো পিস পিস করে কেটে নিচ্ছে। ইফতারির সময় হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি রেডি করছে। রোজার মাস আসা পর্যন্ত আমরা মাশাআল্লাহ
কয়েকটা তরমুজ খেয়ে ফেলেছি, সাথে বাঙ্গিও। তো এই তো হয়ে গেছে আমাদের ইফতারির সব আয়োজন। তো কেমন হয়েছে?